বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার চ্যানেলে আরো একটি নতুন মজাদার রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে। আমার আজকের রেসিপি প্যানকেক। এটা তৈরি করা খুবই সহজ, অল্প কিছু উপকরণে কম সময়ে যে কেউ তৈরি করে নিতে পারবে। এটা তোমরা সকালে নাস্তায় অথবা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারো। আর এটা তোমরা বাচ্চাদের টিফিনও দিতে পারো, বাচ্চারা খুব পছন্দ করবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। প্যানকেক তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়া হয়ে গেলে এবার ডিমের কুসুমগুলি আলাদা করে নিচ্ছি। এখন কুসুমের সাথে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 3 টেবিল চামচ। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে ডিমের কুসুমের সাথে দুধটা মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি ময়দা 1/4 কাপ। ময়দাটাও ডিমের কুসুমের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ডিমের সাদা অংশটা একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। প্রথমে 1 মিনিট বিট করার পর যখন দেখবে সামান্য ফোম হওয়া শুরু করেছে, তখন অ্যাড করে দেব চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। তারপর আরো বেশ কিছু সময় বিট করে নিয়েছি। আমার ডিমটা বিট করা একদম হয়ে গেছে। আমি এবার কিছুটা ডিমের ফোম নিয়ে ময়দা ও ডিমের কুসুমের যে মিশ্রণটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। এবার আমি সবটা কুসুমের মিশ্রণ ডিমের ফোমের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপর একটা পাইপিং ব্যাগে ভরে দিচ্ছি। এবার একটা প্যান চুলায় দিয়ে তার মধ্যে প্যানকেকগুলো দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেলে সাইড দিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর প্যানকেকগুলি একদম হয়ে গেছে। আমি এবার প্যান থেকে তুলে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ফ্লাফি প্যানকেক। এটা যে কতটা সফট হয়েছে, একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবে না। আমি এবার তোমাদের সাথে কেটে শেয়ার করছি। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা সফট আর ফ্লাফি হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ। আশা করছি আমার আজকের এই সহজ ও মজাদার রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।